অনেকদিন আগের কথা, এক গ্রামে ছিল দুই ভাই। ছোট ভাই ছিল ভীষণ বোকা আর বড় ভাই ছিল ভীষণ চালাক। বাবা মারা যাওয়ার পর দুই ভাই বাবার সম্পত্তি ভাগাভাগি করে নিল। সম্পত্তি আর কি, একটা খেজুর গাছ, একটা দুধের গাভী আর একটা খেতা। আমি যখন সর্বপ্রথমে এই গল্পটা পড়ছিলাম, আমি তখন মনে করেছিলাম খেতার বদলি গাধা। আমি তো গাধা পড়তে আসি নিচে যাই দেখি কি খেতা। তো যাই হোক, সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হইতেছে কেতা না কাতা, আপনাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে আসছেন। তো যাই হোক, গল্পটা শুরু করি। বড় ভাই বুজুং বাজুং দিয়ে ছোট ভাইয়ের সাথে ভাগাভাগি করলো। এইভাবে যে খেজুর গাছের আগাটা বড় ভাইয়ের এবং গোড়াটা ছোট ভাইয়ের, গরুর মাথাটা ছোট ভাইয়ের আর পেছনের দিকটা বড় ভাইয়ের, আর খেতাটা দিনের বেলা ছোট ভাইয়ের কাছে থাকবে কিন্তু রাতের বেলা বড় ভাইয়ের কাছে থাকবে। ছোট ভাই বোকা মানুষ, সব মেনে নিল। খেজুর গাছে গোড়ায় সে পানি দেয় আর গরুর মাথাকে ঘাস খাওয়ায়, আর দিনের বেলা খেতা রোদে শুকাতে দেয়। বড় ভাই মহা আনন্দে খেজুর খায় আর খেজুরের রস খায়, গরুর দুধ খায় আর রাতে খেতা মুড়ি দিয়ে আরামে ঘুমায়। ছোট ভাই ভাগ চাইলে বলে খেজুরের গাছের গোড়ার থেকে চেয়ে নে, গরুর মাথা থেকে দুধ নে, দিনের বেলা খেতা মুড়ি দিয়ে ঘুমা। ছোট ভাই কি আর করবে, সব নিজের ভাগ্য মনে করে নীরবে কেটে যায় অনেক দিন। একদিন এক চালাক লোকের সাথে তার দেখা হয়। সব শুনে চালাক লোকটি তাকে বুদ্ধি শিখিয়ে দিল। পরের দিন বড় ভাই খেজুর গাছে উঠতেই একটা কোটার নিয়ে ছোট ভাই গাছের গোড়ায় কূপ দিতে শুরু করে। বড় ভাই বলে, আরে করিস কি? ছোট ভাই বলে, আমার অংশ, আমি যা খুশি করব। বড় ভাই সব বুঝতে পারে, বলে কি চাস বল। ছোট ভাই জবাব দেয়, ফল আর রসের সমান ভাগ, সাথে তুমিও গাছের যত্ন নিবি। বড় ভাই কি আর করে, সবকিছু মেনে নেয়। আবার বড় ভাই গরুর দুধ দোয়াতে যেতেই ছোট ভাই লাঠি নিয়ে গরুর মাথায় মারতে থাকে। মার খেয়ে গরু এক লাথি দেয় বড় ভাইকে। বড় ভাইয়ের দফা রফা হয়ে যায়। বড় ভাই বলে, আরে করিস কি? ছোট ভাই বলে, আমার অংশ, আমি যা খুশি করব। বড় ভাই সবকিছু বুঝতে পারে আর বলে, কি চাস বল। ছোট ভাই জবাব দেয়, গরু সমান যত্ন আর দুধের ভাগ। বড় ভাই তাতেও রাজি হয়। তারপর দিনের বেলা ছোট ভাই খাতা ভিজিয়ে রাখে। শীতের রাত ভিজা খাতা কি শোয়া যায়? বড় ভাই বলে, আরে করিস কি? ছোট ভাই বলে, আমার অংশ, আমি যা খুশি করব। উপদেশ, মানুষের বিবেক বুদ্ধি সবসময় একরকম থাকে না, আর সত্যিকারের অর্থে কাউকে ঠকাতে গেলে নিজেরই ঠকার সম্ভাবনা বেশি থাকে। তাই অতি চালাকি ভালো না। তো যাই হোক, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।